আজকে আমরা বাসায় বানাতে যাচ্ছি গরুর মাংসের স্টেক। ছোট ভাই খাইতে মানে খাইবে, এই জন্য কান্নাকাটি করতেছে। তো চলো তৈরি করা যাক। প্রথমেই নিতে হবে এই রকমের একটা বড় সাইজের গরুর মাংস। দেখো সাইজটা একবার দেখো ভাই। তারপরে সামনে আসো, এখন একটু কাটাকাটি করি। তারপরে সাইজ অনুযায়ী আমাদের কেটে নিতে হবে। বেশি মোটাও কাটা যাবে না, বেশি পাতলাও কাটা যাবে। একদম পারফেক্ট একটা পিস হয়েছে দেখো। তারপর আরেকটা কেটে নেব অফকোর্স। তারপর যদি আপনাদের এই রকমের দুইটা স্টিক কাটা হয়ে যায়, তারপরে আপনার গরুর মাংসটাকে এভাবে পলিতে করে রেখে দেবেন আগামী দিন খাওয়ার জন্য। ওকে, তারপর আপনাদের স্টিকের গোছ দুইটাকে এইভাবে ধুয়ে নিতে হবে। ওকে, ধোয়া শেষ। এখন আমরা প্রসেসিং করব। প্রসেসিং এর জন্য মানুষ যেরকম গুতাইতে ওরকম গুতাইতে। তারপরে দিতে হবে লবণ। একপাশে লবণ দিয়ে শেষ হয়ে, তারপর এটাকে একটু মেসেজ করে মেসেজ করে তারপরে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। এখন আমরা প্যান গরম করতে দেব। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। এটা হচ্ছে সয়াবিন তেল। হ্যাঁ, আমাদের প্যান গরম হয়ে গেছে। এখন স্টিক দিয়ে দাও। আমাদের প্রথম স্টিক দিয়ে দিলাম, বিসমিল্লাহ। আমাদের দ্বিতীয় স্টিক দিয়ে দিলাম, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের স্টিক থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছে, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো এরকম হতে থাক, আমরা 2 মিনিট ডিস্টার্ব না করি। যেহেতু আমরা গরিব, বাসায় বাটার নাই, বাটার আর রসুন দেওয়ার কথা ছিল, তো বাটার নাই, এই জন্য চুলকো রসুন দিয়ে দিলাম। রসুন একটা পুরো মানে একটা আলাদা ফ্লেভার দেবে। আমাদের এক পাশে স্টিক হয়ে গেছে। এখন আমরা দেখি মাশাআল্লাহ, আমাদের স্টিক সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন কত সুন্দর সুন্দর একটা কালার আসছে, দেখলি তো জিভে পানি চলে আসে। আর 2 মিনিট একদম হালকা করে রাখবো, যাতে ভিতরটা একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে তুলে খবর দিলে সঙ্গে করে দেবো। আমাদের স্টিক হয়ে গেছে, চলেন উঠে একটা খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ, প্রথম স্টিক আমি খাচ্ছি। মাশাআল্লাহ, বলে বোঝানো যাবে না। বাসা একবার ট্রাই করে দেখেন। আর অবশ্যই বাটার দিতে হবে, কারণ আমরা বাটার দিই না, এই জন্য হচ্ছে গিয়ে গোশটা অনেক হার্ড হয়ে গেছে। আর বাটার দিলে গোশটা সফট থাকবে। মাশাআল্লাহ।